2 বছরের জন্য সুদের একটি নির্দিষ্ট হারে একটি মূলধনের ওপর সরল সুদ চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে এত টাকা এত টাকা। মূলধন কত? লং মেথডে করলে অনেক বড় হবে, তাই শর্ট ট্রিক্সে করা হবে। শর্ট ট্রিক্সের মধ্যে হবে 2 বছরের সরল সুদ, যেটা এটা লিখতে লাগবে আগে, দেখতেছি আমি। 2 বছরের সরল সুদ হলো 12,800 টাকা। এখন আমাকে 1 বছরের সরল সুদ বের করতে হবে। 1 বছরের সরল সুদ বের করতে হলে 12,800 নিচে 2 হবে, 2 দিয়ে কাটাকাটি করবো। এখন চলে আসবে হলো 6,400 টাকা। এটা বেরোলে মানে 1 বছরের সরল সুদ। আমার একটা পার্সেন্টেজ হিসাবে ধরে নিতে লাগবে। তাই সিআই মানে চক্রবৃদ্ধি সুদ আর হলো ওই যে সরল সুদ, দুইটা ম্যানেজ করে দিব। ম্যানেজ করে চক্রবৃদ্ধি সুদ আছে 14,400 আর এটা হলো 12,800। এটা মাইনাস করে দিলাম। এখন আসছে হলো 1,600 টাকা। এটা হলো 1% সমান। 1% সমান, তাই 1% সমান হলে 100% মানে বের করতে লাগবে যে এটা কত হয়েছে। উপরে হবে এটা থেকে যেটা বেরোচ্ছে এটা নিচে হবে, আর এটাও 1%টা উপরে হবে। তাহলে 1,600 বা 6,400 গুণন 100, 100% এসব করে বের করতে হবে। এটা কাটাকাটি 1600 দিয়ে একবার 4 বার যাবে, 4 দিয়ে হলো 100 গেলে 25%, 25% বের হয়েছে। এখন আসলে আমরা বের করতে পারি যে আমাদের কাছে আর আছে, পি আছে, সব কিছু আছে। এখন ধরতে গেলে পিটা বের করতে হবে, মানে পি মানে হলো আসল মূলধন। পি ইজ ইকুয়াল টু SI ইন্টু 100 বাই আর ইন্টু টি। এটা হলো সূত্রটা, যেটা হলো লাগবে আমাদের এখন দরকার। তাহলে এখানে আছে হলো 12,000, সরি, হ্যাঁ 12,800 টাকা ইন্টু 100, আর নিচে 25% যেটা বেরিয়েছিল এটা, আর 2 বছরের যে সুদ সরল সুদ তার 2 বছরে 2 হবে। 25 দুগুণে 50, 50 দিয়ে একবারে 100 কেটে দিব। এই 100 হলে কেটে দিলে 2 আসবে। এই দুইটা গুণ করলাম, চলে আসলো 25,600 টাকা। এটাই হলো আমাদের মূলধন। যে মূলধনটা চেয়েছিল এটা হলো 25,600 টাকা।